এত গোপনীয়তা বাংলাদেশে কখনোই ছিল না। আর শেখ হাসিনাও কিন্তু এই ইন্টারনেট বন্ধ করে সবকিছু গোপন রাখতে চেয়েছিল, পারেনি। ভিতরে কোনো মোবাইল নিয়ে যেতে পারবেন না, কোনো কিছু রেকর্ড করতে পারবেন না, কোনো প্রমাণ রাখা যাবে না যে ভিতরে কি হয়েছে। এত গোপন রাখার কি আছে ভাই? রাষ্ট্রীয় খরচে আপনারা একটা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব আপনারা পালন করছেন, সেইখানে এত গোপনীয়তার কি আছে? আর এই যুক্তরাষ্ট্রের মতো একটি দেশে যেখানে প্রেসিডেন্ট ট্রাম্পের অনুষ্ঠানে সবাই মোবাইল ফোন নিয়ে যেতে পারে, অবশ্যই নিরাপত্তা চেক হবে, নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। আপনাদের তো ভয় কিসের? তার মানে কি এই প্রবাসেও কি আপনাদের কোনো সমর্থক নেই? আপনারা জানেন যে জাতিসংঘের 80তম অধিবেশন শুরু হয়েছে। আমি লম্বা না করে সরাসরি বলি যে এই যে অধিবেশনে বাংলাদেশের যে ডেলিগেট এসেছে 104 জনের যে টিম, এই টিম নিয়ে এত মানে লুকোচুরি কেন হচ্ছে? সবকিছুই মনে হয় যে একটা গোপন রাখার চেষ্টা, কেউ যাতে জানতে না পারে, কেউ যাতে বুঝতে না পারে, সব কথা বলা যাবে না, সবাইকে বলা যাবে না, এরকম একটা অবস্থা চলছে। তাহলে এই যে গত 1.5 দশকে আমরা বলেছি যে আমাদেরকে বলতে দেওয়া হয় না এবং আমরা যা বলতে চাই সেটা বলতে পারি না, তাহলে সেই একই জিনিস তো চলছে। কালকে গত রাতে একটি প্রেস ব্রিফিং এ এখানে যে প্রেস উইং এর 5 জন মেম্বার এসেছেন, আমি জিজ্ঞেস করেছিলাম যে 5 জন আসার দরকার রয়েছে কিনা, এটা রাষ্ট্রীয় খরচে। এবং 104 জনের মধ্যে আপনারা দেখেন যে 104 জন যে ডেলিগেট এসেছে প্রধান উপদেষ্টার সাথে এই জাতিসংঘের এই অধিবেশনে যোগ দিতে, তাদের কাজটা কি? তারা অধিকাংশই কোনো কাজে নেই এবং তারা ঘুরে ফিরে সময় কাটাচ্ছে। একাধিক উপদেষ্টা এসেছেন যাদের চেহারাও কেউ দেখেনি, তাদের কোনো কাজও নেই, তারা হোটেলের মধ্যেই অবরুদ্ধ করে রেখেছেন নিজেদেরকে। আরেকটা জিনিস হচ্ছে যে এই যে ডেলিগেট টিম, আপনারা বলছেন যে বিদেশি বিনিয়োগের জন্য আপনারা বিভিন্ন দেশের সাথে কথা বলছেন। আমি তো এই ডেলিগেটে কোনো ব্যবসায়ী নেতাকে দেখলাম না, কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের কোনো ব্যবসায়ী নেতাই এখানে এই টিমে নেই যে যারা ব্যবসা নিয়ে কথা বলবে। আরেকটা জিনিস আমি সবাইকে জানানোর জন্য বলছি যে 27 তারিখে ম্যানহাটনের ম্যারিয়ট মার্কোয়েস হোটেলের বলরুমে, বিশাল বলরুম, লাখ লাখ ডলার সেখানে খরচ করে একটি অনুষ্ঠান করা হচ্ছে, যেখানে 5 থেকে 550 লোককে আমন্ত্রণ জানানো হয়েছে রেজিস্ট্রেশনের মাধ্যমে। আমি গতকাল পর্যন্ত যতটুকু জানি যে এই রেজিস্ট্রেশন কেউ করতে পারছে না, একটি বিশেষ সংস্থার মাধ্যমে এই রেজিস্ট্রেশনগুলো করানো হচ্ছে এবং তারা যাদের পছন্দ করছেন তারা থাকবেন। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই অনুষ্ঠানে যারা থাকবেন তারা ভিতরে কোনো মোবাইল নিয়ে যেতে পারবেন না, কোনো কিছু রেকর্ড করতে পারবেন না, কোনো প্রমাণ রাখা যাবে না যে ভিতরে কি হয়েছে। এত গোপন রাখার কি আছে ভাই? রাষ্ট্রীয় খরচে আপনারা একটা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব আপনারা পালন করছেন, সেইখানে এত গোপনীয়তার কি আছে? আর এই যুক্তরাষ্ট্রের মতো একটি দেশে যেখানে প্রেসিডেন্ট ট্রাম্পের অনুষ্ঠানে সবাই মোবাইল ফোন নিয়ে যেতে পারে, অবশ্যই নিরাপত্তা চেক হবে, নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। আপনাদের তো ভয় কিসের? তার মানে কি এই প্রবাসেও কি আপনাদের কোনো সমর্থক নেই যে এত সবকিছু লুকিয়ে ছাপিয়ে তারপরে করতে হবে, যাতে কেউ জানতে না পারে, যাতে কেউ বুঝতে না পারে, যাতে কেউ দেখতে না পারে? আমি বুঝতে পারি না যে রাষ্ট্রীয় খরচে এই হোটেল ম্যারিয়ট মার্কোয়েসে এত বড় অনুষ্ঠান করছেন। অনুষ্ঠানটা বড় হবে না এটা আমি নিশ্চিত বলতে পারি, ওইখানে খুব একটা লোক হবে না, কারণ এত বেশি রেস্ট্রিকশন দেওয়া হয়েছে যে ওই রেস্ট্রিকশনের মাধ্যমে বহু মানুষ রেজিস্ট্রেশন করতে পারেনি, আমরাও করিনি, সাংবাদিকদের বলাও হয়নি এবং তারা মনে করছে যে সাংবাদিকদের বলারও প্রয়োজন নেই। কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর জানা খুবই ইচ্ছা যে এই যে আশিক চৌধুরী বিডার যাকে প্রধান করা হয়েছে, উনি নাকি বিদেশে পড়ালেখা করেছেন। উনি বিদেশে পড়ালেখা করে এই শিখেছেন যে যুক্তরাষ্ট্রের মতো একটা দেশে একটি অনুষ্ঠান করবেন উনি বিনিয়োগের বিষয় নিয়ে, বা এইসব আরো অনেক বিষয় থাকবে এই ধরনের। সেইখানে পুরো জিনিসগুলোই উনি গোপন রাখতে চান এবং সেই ব্যবস্থা করে গোপন রেখে উনি কাদের সাথে কথা বলবেন, কি কথা বলবেন, কোনো কিছুই বাইরে যেতে পারবে না, শুধুমাত্র তাদের নির্ধারিত ক্যামেরা ছাড়া কোনো কিছু যেতে পারবে না। এত গোপনীয়তা বাংলাদেশে কখনোই ছিল না। আর শেখ হাসিনাও কিন্তু এই ইন্টারনেট বন্ধ করে সবকিছু গোপন রাখতে চেয়েছিল, পারেনি। আপনারাও পারবেন না, এগুলোও প্রকাশ হবে, ভিতরে কি হবে? কারণ আপনারা ভয় পাচ্ছেন যে ওইখানে কেউ আপনাদেরকে যেসব প্রশ্ন করবে সেই প্রশ্নের উত্তর আপনারা দিতে পারবেন না, সেই জন্য আপনারা কোনো ক্যামেরা রাখতে চাচ্ছেন না। আপনারা সাংবাদিকদের, প্রবাসীদের আপনারা নিয়ন্ত্রিত করেছেন এবং এটা পারবেন না আপনারা করতে। এটা কেউ পারেনি, আপনারাও পারবেন না, কোন দেশেই পারেনি এটি। আমি শুধু এটুকু বলবো, এত গোপনীয়তার অর্থই হচ্ছে আপনারা একটা ভুল পথে চলছেন। ভুল পথে যখন মানুষ চলে তখন সবকিছুতে তারা ভয় পায়। তারা দিনে ভয় পায়, রাতে ভয় পায়, গাড়িতে চড়তে ভয় পায়, তারা বাসায় থাকতে ভয় পায়, তারা কোথাও যেতে ভয় পায়, কথা বলতে ভয় পায়, মানুষের প্রশ্ন শুনতে ভয় পায়, তারা সবকিছুতে ভয় পায়। তারা একটা মানুষ যখন ভয়ের মধ্যে বসবাস করে তখন মানুষ তার নিজের ফোনের রিংটোন বেজে উঠলেও তারা ভয় পায়। সুতরাং এই যে ভয়
আপনাদের ভিতরে ঢুকে গিয়েছে এবং সেটা আপনারা প্রমাণ করছেন যে আপনারা সবকিছুতে ভয় পান, কারণ আপনারা এখন আর কারো প্রশ্ন শুনতেও আপনারা রাজি না এবং কারো প্রশ্নের উত্তর দিতেও আপনারা রাজি না। এবং এই যে রাজি আপনারা না, এই একই জিনিস আপনারা আবার ভিন্ন কায়দায় আবার বাংলাদেশে আপনারা কিন্তু এটা প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। সেই দিনও হয়তো আপনাদের বেশি দিন নেই যে আপনারা এই জিনিস করেও আপনারা টিকে থাকবেন। আশা করি যে এইটা বাংলাদেশের জনগণ আবারও দেখতে পারবে যে আপনারা একটা ভুল পথে চালিত হয়েছেন। এই সরকারকে কেউ ভুল পথে চালাচ্ছে কিংবা সরকার নিজেই চলছে। বিশেষ করে আমি বলবো যে এই সরকারের যে প্রেস উইং, তাদের যে অডিসিটি, তাদের যে ধৃষ্টতা, তারা যেভাবে কথা বলে মনে হয় যে তারা ডক্টর ইউনূসের চেয়ে বেশি শক্তিশালী, প্রভাবশালী। একটা প্রেস উইং এর কাজ আমরা দেখেছি শেখ হাসিনা এবং খালেদা জিয়ার সময়ও কিন্তু প্রেস উইং এর 1 থেকে 2 জনের বেশি মেম্বার বিদেশ সফর করতো না। আপনারা প্রত্যেকটা সফরে প্রত্যেকটা দেশে আপনারা 5 জন 6 জন করে মেম্বার যাচ্ছেন। আপনাদের কাজ কি? এটা রাষ্ট্রের টাকা যাচ্ছে না, আমাদের ট্যাক্সের টাকা না। আমাদের ট্যাক্সের টাকা নিয়ে আপনারা বলছেন আমাদের প্রশ্নের কোনো উত্তর আপনারা দিতে রাজি না, আমরা নাকি কোনো কিছু জানি না। আপনারা কার বেতন নিচ্ছেন? আমরা রেমিটেন্স পাঠাচ্ছি, আমাদের রেমিটেন্স নিচ্ছেন, বাংলাদেশের মানুষ ট্যাক্স দিচ্ছে, তাদের ট্যাক্স নিচ্ছেন, তাদের টাকা আপনারা বেতন দিচ্ছেন, আর আমাদের বলেন যে আমাদের কোনো প্রশ্নের আপনারা উত্তর দিবেন না। আমাকে একজন প্রেস উইং এর একজন মেম্বার আজাদ মজুমদার, উনিও সাংবাদিক ছিলেন, উনি কি করে আমাকে বলে যে আমাকে গত বছরই নাকি ব্ল্যাকলিস্টেড করা উচিত ছিল। আমি একটা ভিডিও করেছিলাম তাদের অনুমতি না নিয়ে, এই অপরাধে আমাকে ব্ল্যাকলিস্টেড করা উচিত ছিল। আপনারা মানে এইটা কি কোনো যুক্তির কথা হতে পারে যে একটা ভিডিও করার অপরাধে আমাকে ব্ল্যাকলিস্টেড করা উচিত ছিল বলে আপনি আমাকে বলে দিলেন? এটা এতই সোজা? এই দিন না, সামনে আরো দিন আছে। গতকালও যে দিন ছিল সেই দিন যেমন বদলে গেছে, আজকেও যে দিন রয়েছে সেই দিনও কিন্তু বদলে যাবে। আপনাদের মনে রাখা উচিত যে সেই প্রত্যেকটা দিনের পরে আরেকটা দিন আসে, প্রত্যেকটা রাতের পরে একটা সকাল আসে। আপনারা যে অন্যায় আবার এখন করতেছেন আগের মতোই, এই অন্যায়ের জবাব আপনাদেরকে দিতে হবে। এইভাবে একটা রাষ্ট্র চলতে পারে না। আপনারা এই এতগুলো জীবনের বিনিময়ে যে দেশটি একটি অভ্যুত্থানের মাধ্যমে একটি দেশে আমরা কথা বলার জন্য, আমরা মানে স্বচ্ছতার জন্য এই একটা অভ্যুত্থান হয়েছিল, সেই অভ্যুত্থানের সুযোগ নিয়ে আপনারা রাষ্ট্র ক্ষমতায় গিয়ে আপনারা নিজেদেরকেই আবার সেই শাসন ব্যবস্থায় ঢুকে গিয়ে আপনারা নিজেরা শোষক হয়ে বসে রয়েছেন। আশা করি এই দিনও থাকবে না। ভালো থাকবেন সবাই।